আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আলিফাস ডায়েরি। আজকে করে দেখাবো একদম আমার স্টাইলে ইলিশের লেজ ভর্তা, যেটা খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। তো চলুন দেখে নিই আমি লেজ ভর্তাটা কীভাবে বানাই। তো প্রথমেই আমি এখানে 4 পিস লেজ নিয়েছি। এখানে কাটার স্টাইলটা খুব বেশি সুন্দর হয়নি, কারণ এটা আরেকজন কেটে ফেলেছিল। তো এই জন্য এখানে আমি ছোটো ছোটো 4 পিস ইলিশ মাছের লেজ আর একটা ছোটো টুকরা নিয়েছি। হলুদ, লবণ আর মরিচ দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নেব। মাছটার সাথে মশলাগুলো মাখিয়ে যদি 10 মিনিটের মতো রেখে দিতে পারেন, তাহলে কিন্তু মাছটা ভাজলে এর টেস্টটা অনেক ভালো আসে। তো আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর সরিষার তেলে এটাকে কড়া করে ভেজে নেব। মাছগুলিকে তুলে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু ভাজা হলেই পেঁয়াজগুলোকে উঠিয়ে নেব। তো পেঁয়াজগুলোকে একটু বেশি টেস্টি করার জন্য আমি এখানে হলুদ, একটুখানি লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এই মশলাগুলো দিয়ে তারপর পেঁয়াজটাকে ভাজবো। তো এই যে আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি একদম মুড়মুড়ি করে কিন্তু পেঁয়াজটাকে ভাজিনি। তো এই পর্যায়ে আমি পেঁয়াজটাকে তুলে নেব। পেঁয়াজটা তোলার আগে আমি তেলটা একটু আলাদা করে নিচ্ছি, তারপর পেঁয়াজটাকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি শুকনা মরিচগুলোকে ভেজে নেব। অনেকেই আছে যে এই ভর্তাটাতে রসুন ব্যবহার করে, আমি কিন্তু এটাতে রসুন ব্যবহার করি না। তাহলে আমার কাছে মনে হয় যে ইলিশ মাছের যে গন্ধটা সেটা থাকে না। তো তারপর ভাজা মাছগুলোকে আমি একটা হামনদিস্তায় দিয়ে নিয়েছি। তারপর সেটাকে এভাবে সুন্দর করে প্রেস করছি। বড় বড় যে কাঁটাগুলি আছে আমি আস্তে আস্তে করে এটাকে উঠিয়ে নেব এই হামামদিস্তার সাহায্যে। হামামদিস্তা দিয়ে ভর্তাটা করলে কিন্তু খুব ইজি হয়, আর নর্মালি এমনিতে বাঁচতে গেলে খুব বেশি সময় লাগে। প্রথমে বড় বড় কাঁটাগুলিকে আমি উঠিয়ে নিচ্ছি, তারপর আস্তে আস্তে এরকমভাবে ছোটো ছোটো কাঁটাগুলি আমি উঠিয়ে নিচ্ছি। তারপর একবারে প্লেটে ঢেলে আর বাকি যে কাঁটাগুলি আছে সেভাবে সহজেই বেছে নেব। আর নর্মালি অন্যভাবে করতে কিন্তু অনেক সময় লাগে। তো এখানে আমি যে মাছটা নিয়েছিলাম, মাছটা প্রসেসিং করে নিয়েছি। শুকনা মরিচ, তারপর নিয়েছি কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা আর যে ভাজা পেঁয়াজটা সেটা। তো এবার শুকনা মরিচের মধ্যে সামান্য লবণ দিয়ে মরিচগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে ভেঙে নেব আগেই প্রথমে। তারপর এটার সাথে যে কাঁচা পেঁয়াজটা আছে সেটাকে ভালোভাবে ডলে নেব, সাথে আমি ধনিয়া পাতাটাকে ডলে নেব। সবগুলো খুব ভালোভাবে ডলে নিয়ে এর মধ্যে কাঁচা সরিষার তেল দিব। সরিষার তেল দিয়ে বাকি সব কিছু একসাথে হাতে ভালোভাবে চটকি চটকি মিক্স করে নিলেই কিন্তু লেজ ভর্তাটা রেডি। লেজ ভর্তাটা তৈরি করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, খুবই মজা হয়। আপনারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানবেন। তো এইভাবেই একবার ট্রাই করে দেখবেন।